বস্ত্র পোশাক মন্ত্রণালয়ের নামে নতুন মন্ত্রণালয় চায় বিজিএমইএ এর ফোরাম প্যানেল। হোটেল সোনারগাঁয়ে আছেন সহকর্মী গোলাম কাদির রবু। আমরা এখন তার মাধ্যমে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সবাই মেম্বার আছে, এটা কারো মেম্বারশিপ বাদ হয়নি। বিগত বিজেপি যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক সরকারের সময় হয়েছিল এবং আমরা যেমন দেখেছি বিভিন্ন সময় প্রেশার ছিল। রাজনৈতিক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার, এবং আপনি যে নির্বাচনটা হচ্ছে প্রশাসনের মাধ্যমে যেটি আমরা জানি নিরপেক্ষ। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আপনার কোনো প্রেশারে আছেন কিনা, যেটা আমরা জানি যে আপনিও বিএনপি করেন, আবার যে আপনার বিপরীত দলে যিনি আছেন তিনিও বিএনপি করেন। তো রাজনৈতিকভাবে আপনার কোনো প্রেশারে আছেন কিনা বা নিষিদ্ধ আন্তরিক সব কিছু মিলে একটা কোশ্চেন। আরেকটা আপনাদের এইখানে তিনটা কথা বললেন, প্রথমে মন্ত্রণালয় ঘটক, এসিবি, বন্ড ফ্যাক্টরি এবং কাস্টমস কর্পোরেশন, এগুলো তো সরকারের উপর নির্ভর করে, এগুলো বাস্তবায়ন করবেন কিনা? প্রথম কথা হচ্ছে কোনো প্রেশার নাই, একদম ক্লিয়ার। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেশার নাই, সরকারের উপর থেকে কোনো প্রেশার নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সব কিছুই সরকারকে করতে হবে, কিন্তু সরকারকে প্রস্তাব আকারে দিতে হবে এবং এটা প্রস অ্যান্ড কনস বুঝাইতে হবে যে এইটা করলে এই সেক্টরের কি ভালো হবে এবং সেক্টরের ভালো হলে সেটা অর্থনীতির জন্য ভালো হবে। তো আমাদের কাজ হবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে সরকারকে কনভিন্স করা। সো দিনের শেষে এই বিষয়গুলো তো সবই সরকারের করতে হবে। তা আমাদের বাণিজ্য সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে বোঝানো এবং কনভিন্স করা। আমরা আশা করি আমরা কনভিন্স করতে পারবো। আচ্ছা, দুটো গ্রুপ এখানে ইলেকশন করছে, সবসময় তাই করে। আপনারা কেন মনে করছেন এই যে দাবিগুলো আছে, আপনারা যেগুলো প্রস্তাব দিয়েছেন, এগুলো আমরা অন্য পক্ষে যে সম্মিলিত পরিষদ দিয়েছি, আপনারা কেন মনে করছেন আপনারা অধিকতর যোগ্য তাদের চেয়ে? যদি দুটা কারণ বলেন, যে দুটা কারণ আপনারা মনে করছেন আপনারা অধিক যোগ্য। অতীতে আপনারা এই সম্মিলিত পরিষদ পরপর কয়েকবার বিজেপি চালিয়েছে, তারা এক্ষেত্রে ফেল করেছে বলে আপনারা মনে করেন? প্রথম কথা হচ্ছে আমাদের প্যানেল যোগ্য, আর ওনারা যে প্যানেল দিয়েছেন ওটাও যোগ্য। আমরা মনে করি আমাদেরটা যোগ্যতর, এই জন্যই আমাদেরকে ভোট দেবেন সদস্যরা। দ্বিতীয় হচ্ছে বিজিএমইএর ইতিহাসে আমাদের যে প্রতিপক্ষ সম্মিলিত পরিষদ, ওনারাই বেশিরভাগ সময় ছিলেন, কিন্তু ওনারা এগুলো বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই এটা আপনারা জানেন। আমরা একটা জিনিস এনশিওর করতে চাই, বিশেষ করে আমার পক্ষ থেকে, আমাদের বোর্ডে মেম্বাররা আমাদেরকে সমর্থন দিবেন। এই জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বিজেপি বোর্ডে যাচ্ছি না, অতীতেও যাইনি। একদম ক্রিস্টাল ক্লিয়ার। বাবু ভাই, আমি আলমগীর সময় কাজ করি, বলছি আপনি আপনার লিখিত বক্তব্যে কয়েকটা অগ্রাধিকার বিষয় উল্লেখ করেছেন। তো এর ভিতরে দেখলাম যে শ্রমিক রিলেটেড কোনো অগ্রাধিকার, আসলে কি আপনারা শ্রমিকরা কোনো প্রাধান্য দিচ্ছেন? আপনার অগ্রাধিকার শ্রমিকের 4 নম্বরে দেখেন আপনি যে শিল্পের নিরাপত্তা, শ্রম অধিকার। হয়েছে কি, এখানে এসে তো অনেক, যদি আমি 12 পাতা বলি আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। 4 নম্বরে শ্রম অধিকারের কথা বলা হয়েছে। তো শ্রমের অধিকার মানে শ্রমিক যদি ভালো না থাকে তাহলে শিল্প ভালো থাকবে না, শিল্প ভালো না থাকলে শিল্প এগিয়ে যাবে না। অবশ্যই শ্রমের অধিকার নিয়ে আমরা অত্যন্ত সচেতন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিল্প জোনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল, এটাও কিন্তু শ্রমিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়। যে এখানে প্রতিনিয়ত অভিযোগ আসে যে আমরা শ্রমিকদের স্যালারি ঠিক মতো দিই না। তো আমরা যে কোনো লফুল ডিমান্ড, আমি আবারও বলছি লফুল ডিমান্ড, শ্রমিকের যে কোনো লফুল ডিমান্ড, এটা ফেস করতে বিজিএমইএ কাজ করে এবং এটা